আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে। পাঙ্গাস মাছ বোনা অসাধারণ এই মজার রান্নাটা বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। প্রথমে আমি পাঙ্গাস মাছগুলো ধুয়ে নিয়েছি। মাছগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন আমি হলুদ আর সামান্য লবণ দিয়ে একটু মেখে নিব হাত দিয়ে। পাঙ্গাস মাছ একটু ভেজে নিতে হবে, তাহলে কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। অনেকে কাঁচা গন্ধটা পছন্দ করে না। তো যে কোনো মাছ রান্না করার আগে একটু হালকা ভেজে নিলে মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে মাছও আছে, মাথাও আছে। মাথা এক্সট্রাভাবে রান্না করলে কেউ খেতে চায় না, তাই আমি মাছের সাথে মাথা সহ বোনা করবো আজকে। উল্টে পাল্টে দুই পিঠে আমি ভালোভাবে মাছগুলোকে ভেজে নিব। বাঁধা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলেছি, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে রান্নার জন্য আমি কিছু মশলা নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আদা, রসুন বাটা। এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু পাঙ্গাস মাছের বোনা বা দো পেঁয়াজের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। প্রথমে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়েছি 1.5 চামচ, আদা বাটা দিয়েছি 1/2 চামচ একটু কম। এখন হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, লবণ, জিরের গুঁড়ো 1 চামচ, সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। 5-6 মিনিট ধরে মশলা কষিয়ে নিতে হবে। 2-3টে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আপনারা চাইলে নাও দিতে পারেন, কাঁচামরিচ ঝাল হলে বাচ্চারা খেতে চায় না। এভাবে রান্না করলে বাচ্চা থেকে বুড়োরা চেটেপুটে খাবে। অসাধারণ এই মজা রান্নাটা আপনারা একবার বাসায় ট্রাই করবেন। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পানির ঝোল দিয়ে দিছি। যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢেকে দিলাম, ফিরে আসবো কয়েক মিনিট পর। বলক চলে আসছে, ঢাকনা খুলে একটু হালকা দেখে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে যেন চতুর্দিকে বলক আসে। তো ভালোভাবে বলক আসলে মাছের তরকারিটার স্বাদ ভালো লাগে। একদিক দিয়ে কম জাল লাগবে, যদি বেশি জাল লাগবে। ওইভাবে রান্না করলে মাছ খেতে ভালো লাগে না। আপনারা অবশ্যই এটা এইগুলো খেয়াল করবেন। আমি একটু সামান্য মাখো মাখো রাখবো, এই জন্য একটু সামান্য জলের পরিমাণ জল রেখেছি। এখন হয়ে গেছে প্রায়। এখন আমি উপর দিয়ে ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে 2 মিনিট একটু রান্না করে নিব, এরপর আমি নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলেছি, এখন আমি পরিবেশন করব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। খুবই মজাদার রান্না, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই আইটেমটা বাচ্চারা বেশি পছন্দ করে, বা অনেক বাচ্চারা মাছ খেতে চায় না। এইভাবে আপনারা রান্না করে খাওয়াতে পারেন। আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজেতে দেখলে ফলো দিয়ে রাখবেন। যে কোনো ভিডিও চাইলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে। তো হয়ে গেছে, এখন আমি একটা বাড়িতে পরিবেশন করলাম। দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।